মহাকাশ উদ্ভাবনের মধ্য দিয়ে মানুষ এক নতুন যুগে পা রেখেছে। অনেক পরিকল্পিত প্রকল্পের মধ্যে অন্যতম দ্বিতীয় পৃথিবী খুঁজে বের করার অভিযান। ক্রোনোস মানুষের তৈরি এই প্রথম মহাকাশযান প্রকল্প শেষ হবার পথে। মানুষের স্বপ্নের মহাশূন্যে বসবাসের উপায় খুঁজতে একজন সাহসী মানুষ এগিয়ে আসে। বিশ্ব ব্রহ্মাণ্ডে কত বড় রহস্য যে তাদের জন্য অপেক্ষা করছে এ সম্পর্কে তারা অল্পই জানত। ক্রোনোসের গন্তব্য গ্লিজা 581, আমাদের সূর্যের মতো উজ্জ্বল একটি নক্ষত্র। জীবনের অস্তিত্ব উপযোগী বলে একবিংশ শতাব্দীর শুরু থেকে পৃথিবীর নিকটতম এই তারকাটি সবার দৃষ্টি আকর্ষণ করে চলেছে। 30 বছর আগে 2052 সালে গ্লিজা অভিমুখে ডারউইন নামে একটি কৃত্রিম মহাকাশ যন্ত্র পাঠানো হয়। 30 বছর পরও প্রায় 20 আলোকবর্ষ দূরে গ্লিজা অভিমুখে ডারউইন তার যাত্রা অব্যাহত রেখেছে। নভোযান ক্রোনোস এবং এর চালক শিগগিরই একে অনুসরণ করবে। প্রফেসর, এটি দেখুন। কি এটি? আপনি কিছু দেখেছেন? গ্লিজা থেকে আমরা তীব্র এক্স-রে নির্গমন চিহ্নিত করেছি। এসে দেখুন। মনে হয় খুব অল্প সময়ে দ্রুত যাচ্ছে। এটি কৃষ্ণ গহ্বরের উপস্থিতির নির্দেশনা দিতে পারে। না, তা হতে পারে না। আমাদের আশেপাশে সব জায়গাতেই আপনি কৃষ্ণ গহ্বরের কথা বলছেন। আপনি কি নিশ্চিত যে এটি অন্যরকম নয়? প্রফেসর, হ্যাঁ, আমাদের কাছে যে তথ্যপত্র আছে তা পরীক্ষা করে দেখা যাক। আমাদের নিচের অংশটি সম্পর্কে জানা প্রয়োজন। রহস্যময় কৃষ্ণ গহ্বর। নভমণ্ডলের এই কৃষ্ণ গহ্বর ভয়ঙ্কর। এর অমিত শক্তি কাছের বা আশেপাশের যে কোনো বা সব কিছু টেনে নিতে পারে। এমনকি আলোর গতিসম্পন্ন কোনো বস্তুও কৃষ্ণ গহ্বর থেকে বের হতে পারে না। এর অভিকর্ষ টানে কোনো কিছু বা আলো রেহাই পায় না। ধারণা করা হয় বিশাল আকার তারকাগুলো তাদের জীবন শেষে প্রচণ্ড চাপে সংকুচিত হলে কৃষ্ণ গহ্বর সৃষ্টি হয়। সূর্যের চেয়ে বিশাল আকার ভরসম্পন্ন নক্ষত্র জীবনের শেষ পর্যায়ে নিজের অভিকর্ষে অবস্থান করতে পারে না বলেই ধ্বংস হয়ে যায়। অভিকর্ষ চাপে বৃহৎ ভর ক্রমশ সংকুচিত হয়ে পড়ে। কৃষ্ণ গহ্বরের ঘনত্বে পৃথিবীকে সংকুচিত করা হলে এটি মাত্র 18 মিলিমিটার ব্যাসের একটি বলে পরিণত হবে। মনে করা হয় আমাদের সৌরজগতের কেন্দ্রে অভাবনীয় বিশাল আকার এক কৃষ্ণ গহ্বর রয়েছে, যার ভর সূর্যের চেয়ে প্রায় 4 লক্ষ গুণ বেশি। কিন্তু কিভাবে এটি সৃষ্টি হয়েছে তা কেউ জানে না। কৃষ্ণ গহ্বর যেহেতু আলো শুষে নেয় তাই দেখা যায় না। এটি যখন কাছের তারকা থেকে নিঃসৃত বস্তু শোষণ করে তখন এক্স-রে নির্গমন পরিমাপ করে আমরা তার উপস্থিতি জানতে পারি।
প্রফেসর, আমরা আগেই এক্সরে দেখতে পাইনি কেন? সম্ভবত আমাদের দৃষ্টিকোণের কারণে আমরা দেখতে পাইনি। তবে আমি কৃষ্ণগহ্বরের ব্যাপারে নিশ্চিত। ক্যাপ্টেন, প্রকৃত অবস্থান কি আপনি চিহ্নিত করতে পারেন? গ্লেজার কাছাকাছি কৃষ্ণগহ্বর থাকলে আমরা আমাদের জীবদ্দশায় একবার খুব কাছ থেকে তা দেখা পাবো। আপনি ভাবছেন আমরা সরাসরি কৃষ্ণগহ্বর দেখতে পাবো? মানব জাতির ইতিহাসে এটি হবে প্রথম ঘটনা। কিন্তু সেটা কি ঝুঁকিপূর্ণ নয়? প্রফেসর, আমাদের কর্মীদের যথেষ্ট প্রশিক্ষণ আছে। আমাদের দলটিকে আমি উপযুক্ত বলেই মনে করি। আমি দলের সদস্যদের সাথে সমন্বয় করে একটি নতুন পরিকল্পনা প্রণয়ন করব। এই অভিযান অবশ্যই সফল হবে। ধন্যবাদ ক্যাপ্টেন। কৃষ্ণগহ্বরের বিষয়ে আমাদের জন্য ডারউইনের AI নির্দেশনা দেখা যায়। AI এ কি আছে দেখুন তো। টেক আপ করতে 30 সেকেন্ড সময় লাগবে। রজার। পাওয়ার নেটওয়ার্ক চালু। আলো প্রস্তুত। আলো সম্পূর্ণ পৌঁছে গেছে। 5 4 3 2 1 টেক অফ। আমরা উড্ডয়ন শুরু করেছি। আলো শক্তি বাড়া। আলোর শক্তি বাড়ানো হয়েছে। গতি বাড়িয়ে লক্ষ্যে পৌঁছান। আমরা শিগগিরই প্লুটোর কক্ষ পেরিয়ে যাব। আলো বন্ধ করুন। আলোক সংযোগ বন্ধ করা হয়েছে। আলো বন্ধ করুন। আলো বন্ধ করা হয়েছে। ফোটন ইঞ্জিন উচ্চারণ করুন। রোজার। ডারউইনের চেয়ে দ্বিগুণ দ্রুত বেগে যেতে সক্ষম ক্রোনোস একটি সময়োপযোগী নভোযান। চলার পথে ডারউইনকে সঙ্গে নিয়ে নভোযান দুটি যাতে একই সাথে গন্তব্যে পৌঁছতে পারে সেটাই ক্রোনোসের লক্ষ্য।